আপনারা দেখছেন সংবাদ মালদা, এগিয়ে সব সময়। বৈশাখী ডালমিয়া সুরে সুর মেলালেন তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি সোহম চক্রবর্তী। আজ মালদার ইংলিশ বাজার শহরে তৃণমূল কংগ্রেসের জয়হিন্দ বাহিনীর সভাতে বক্তব্য দিতে গিয়ে সোহম বলেন, দলে উইপোকার দল নষ্ট করছে, বেরিয়ে গেলে ভালো হয়। কিছু উইপোকা বেরিয়ে গিয়ে অভিষেক ব্যানার্জিকে তোলাবাজ বলছেন। তিনি বিজেপির কেন্দ্রীয় নেতাদের বাংলা তথা মালদায় আসার আবেদন করেন। বলেন, বাংলায় আসুন, মালদায় আসুন, আম খান। কিন্তু বাংলার দিকে কুনজরে দেখলে বাংলা দখল করার চেষ্টা করলে আমের আঁঠি ছুঁড়ে মারার হুমকি দেন তিনি। সোহম চক্রবর্তীর সভা ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি হয় সবার কেন্দ্রস্থলে। তাছাড়া শহরের ব্যস্ততম রাস্তা দখল করে সভা করে বিতর্কের সৃষ্টি হয়। সভা শুরুর আগে মালদা কলেজ মাঠ থেকে রোড শো করেন সোহম। সোহমকে দেখতে স্বাভাবিকভাবেই ভিড় উপচে পড়ে রাস্তায়। এদিকে তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে মালদা শহরের ব্যস্ততম রাস্তা গতকাল রাত থেকে বন্ধ করে জেলা শাসকের বাংলোর নিকট মঞ্চ নির্মাণ করে মিছিল ও জনসভা করার তীব্র প্রতিবাদ করে মালদা জেলা সিপিআইএম। কার্যত প্রশাসনকে সামনে রেখে শহর ও জেলার নাগরিকদের তীব্র অসুবিধার মধ্যে ফেলে দিয়ে এই ধরনের সভা আয়োজন করার ক্ষেত্রে জেলা প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন ছিল বলে দাবি করে জেলা সিপিআইএম। রাত বলে যাবে, আমি আজকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই মুহূর্তে যদি আমাদের কৃষ্ণ থেকে শুরু করে যে কজন নেতৃবৃন্দ রয়েছেন, তারা যদি মমতা বন্দ্যোপাধ্যায় যে 62টা প্রকল্প নিয়ে এনেছেন, উন্নয়নমুখী যে প্রকল্প, সেগুলোকে নিয়ে যদি বলতে থাকেন, আজকে দিন থেকে রাত কাভার হয়ে যাবে, কিন্তু সেই প্রকল্পের উন্নয়ন আমরা বলে শেষ করতে পারবো না। কিন্তু আজকে আপনারা চলে যান বিজেপির কোনো মিটিংয়ে, বিজেপির কোনো মিছিলে, তাদের দেখবেন কোনো উন্নয়ন নেই, তাদের কোনো উন্নয়ন বার্তা নেই, তাদের উন্নয়নের কোনো প্রচেষ্টা নেই। আছে শুধু মানুষে মানুষে কীভাবে বিভেদ লাগাবে, কি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করা যায় সেই প্রচেষ্টা। আরে মমতা বন্দ্যোপাধ্যায় একজন পবিত্র লোহা, তাকে যত তাতাবে, যত করাবে, তিনি তত শক্তিশালী হবে, এবং তার সঙ্গে রয়েছি আমরা। আর আজকে কিছু ভূমিপর মানুষ রয়েছেন, যেটা বলতে সত্যি খুব খারাপ লাগছে, যে এতদিন ধরে তারা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হয়ে চলেছেন, কিন্তু গত 6 বছর ধরে তারা কি করে গেছেন আপনারা এখন স্পষ্টভাবে বুঝতে পারছেন। এটা হচ্ছে উইপোকা, জানেন তো, ঘরে ঢুকে গেলে উইপোকা যদি ঢুকে যায় সব কিছু একদম ফোফরা করে দেয়। এই মানুষগুলো যত আমাদের দল থেকে বেরিয়ে যায় তত দলটা শুদ্ধিকরণ হবে। এবং আজকে বেরিয়ে এত বড় উদ্ধত, এত বড় সাহস যে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছে, তাকে ডাইরেক্ট বলছে যে তারা সে নাকি তোলাবাজ। তো সে যদি তোলাবাজ হয়, টিভির পর্দায় দেখা গেছে ভাই আপনাদেরকে যে আপনারা এরকম মুঠো মুঠো টাকা নিচ্ছেন। তোলাবাজের চূড়ামণি তুমি, তোমাদের এত বড় উদ্ধর্য যে তুমি সাহস এত বড় তোমাদের যে তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছো, যে এই মানুষটি এই চায়ের দোকানে দাঁড়িয়ে যদি চা খায়, সেই ভাড়ের দামটুকু, সেই চায়ের দামটুকু তিনি নিজে পেমেন্ট করেন। আমরা গর্বিত, আমি নিজেকে সেই চরম গর্বিত বলে একজন মানুষ মনে করি, কারণ আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে আসতে পেরেছি, তার সঙ্গে থাকতে পেরেছি, তা বুঝতে পেরেছি। তিনি তো প্রত্যেকটা মুহূর্তে গণতন্ত্রের পূজারী। আজকে যদি তিনি গণতন্ত্র বিরোধী হতেন, তাহলে বিশ্বাস করুন, ওই দিলীপ ঘোষ হোক, কি জেপি নাড্ডা হোক, কি কৈলাস বিজয়বর্গীয় হোক, এই বাংলার দিকে দাঁত কামড়ানো তো দূরের কথা, তাকাতেও পর্যন্ত পারতো না। আমরা বুঝে নিতাম অক্ষরে অক্ষরে, এবং মালদা জেলা থেকে আমার বিশ্বাস কৃষ্ণ একাই বুঝে নিত। এইটা জয়হিন্দ বাহিনীর এটা সাহস, জয়হিন্দ বাহিনীর এটা শক্তি, এবং আমরা রয়েছি তারপরে তো মমতা বন্দ্যোপাধ্যায়। কাজেই আমি এইটুকু বলবো, বাংলা ঘুরতে এসো, বাংলা দেখতে এসো, মালদার মিষ্টি আম দিয়ে তোমাদেরকে অভ্যর্থনা জানাবো, স্বাগত জানাবো। কিন্তু যদি বাংলার দিকে নজরে তাকিয়েছো, ওই আমের আঁটি ছুঁড়ে মারবো, একদম বলে দিচ্ছি সবাইকে। অত সোজা নয় বাংলা দখল করা। যতবার ওরা এসেছে বাংলায়, ওরা মনীষীদেরকে অপমান করেছে, বিদ্যাসাগরের মূর্তি থেকে রবীন্দ্রনাথকে অপমান করেছে, এমনকি নোবেলজয়ী আমাদের যিনি গর্ব অমর্ত্য সেনকেও তিনি অপমান তারা করে যাচ্ছে। কি ভেবেছে এত উদ্ধত থেকে আসে? আরে আজকে তো তোমরা এই সিটটা পেয়েছো, আজকে এই আসনটা পেয়েছো, আজকে তোমরা এই জায়গাটা পেয়েছো মানুষের জন্য, এবং আজকে যে কটা কথা বলছো প্রত্যেকটা জনবিরোধী। এত উদ্ধত তো মানুষ কেন ভগবানও সহ্য করবে না, এবং তার উত্তর আমরা দেব আগামী 21 বিধানসভায়, কিন্তু গণতান্ত্রিকভাবে। মালদা ইংলিশ বাজার থেকে সৌরভ দাসের রিপোর্ট, সংবাদ মালদা। আপনার মতামত দেখুন প্রতি রবিবার সন্ধ্যা 7টায় সংবাদ মালদার ফেসবুক পেজে।
Finding for a school to enroll in. Don't take chances with your child's future. Send them to a school which cares about your child's overall development. The St. Xavier School, Malda, is a unique school with exposure and admiration that gives better environment, knowledge, culture, and values. Make the right choice. Enroll today. The St. Xavier School, Malda.